আজকে তোমাদেরকে দেখাবো পাঠার কোপ্তাকারি। হ্যাঁ পাঠা, তবে এটা কিন্তু গাছেই হয়, গাছ পাঠা মানে এঁচোড়। মাংসের স্বাদ ভুলে যাবে যদি নিরামিষ গাছ পাঠা দিয়ে এই আইটেমটা বানাও। আর বেশি কথা না বলে চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে সিদ্ধ করা এঁচোড়গুলোকে হাত দিয়ে চটকে নিয়েছি। এরপর তাতে দিয়েছি পরিমাণ মতো বেসন, লবণ, হলুদ আর চিনি। এরপর একটা মশলা করেছি যার মধ্যে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে, সেটাও কিন্তু একটু দিয়ে দিয়েছি। আর অল্প করে তেল। সব কিছুকে এবার ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে ছোট্ট ছোট্ট বলের আকারে সবগুলোকে বানিয়ে নিয়েছি। তোমরা যেমন ইচ্ছে তেমনই কিন্তু শেপ দিতে পারো। এই এঁচোড়ের সিজনে এঁচোড় দিয়ে তো সবসময় এঁচোড় চিংড়ি, এঁচোড় কষা, নিরামিষ এঁচোড় কষা খাওয়াই হয়ে থাকে। তাই একটু স্বাদ বদল আনতে এমন করে নিরামিষের দিনে কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতেই পারো, বেশ ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। যাই হোক, সবগুলো বল বানানো হয়ে যাওয়ার পর কড়াইতে তেল গরম করে কোফতাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখতে কি সুন্দর লাগছে তাই না? পুরো মনে হচ্ছে রসগোল্লা ভাজা। আমি আবার ভাজার পর লোভ সামলাতে না পেরে দু চারটে কিন্তু খেয়েও নিয়েছি। শুধুও খেতে যে এত ভালো হয় এটা কি বলবো। এই তো সবগুলোকে ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে ওই যে প্রথমে মশলাটা করে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি সব কিছুকে দিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত কষে নিয়েছি। এরপর ঝোলের জন্য দিয়ে দিয়েছি গরম জল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে যায়। সব কিছু সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভাজা কোফতাগুলো দিয়ে দিয়েছি। আগেই কিন্তু কোফতাগুলো দেবো না, তাহলে ফুটে নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই কোফতাগুলো দেওয়ার পর অল্প কিছু সময় ফুটিয়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিলে রেডি আমাদের লোভনীয় নিরামিষ এঁচোড়ের কোফতাকারি। ভালো লাগলে একটা লাইক করে দিও।